এই ভিডিওতে আমরা দূরত্ব, গতিবেগ এবং সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব। এক্ষেত্রে সমস্যাটি হলো দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে ৭৫ কিমি প্রতি ঘন্টা এবং ৮৫ কিমি প্রতি ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে ১৮ সেকেন্ডে অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত তা জানতে চাওয়া হয়েছে। এখন যেহেতু ট্রেন দুটি পরস্পর বিপরীত দিক থেকে আসছে, তাই তাদের আপেক্ষিক বেগ হবে ৭৫ যোগ ৮৫, অতএব ১৬০ কিমি প্রতি ঘন্টা। প্রথমেই আমরা এই গতিবেগকে মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করে নেব। তার জন্যে আমাকে এই ১৬০কে গুণ করতে হবে ৫-১৮ দিয়ে। তার মানে ৫-১৮ এত মিটার পার সেকেন্ড। তাহলে আমি কাটাকুটি করছি ২ দিয়ে, তাহলে পাবো এখানে ৮০, এখান থেকে পাচ্ছি ৯। আচ্ছা, তাহলে আমি পাচ্ছি ৪০০/৯ মিটার পার সেকেন্ড। এখন ট্রেন দুটির পরস্পরকে অতিক্রম করার অর্থ হলো তাদের দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করা। তার মানে ট্রেন দুটি ১৮ সেকেন্ডে এই গতিবেগ নিয়ে যতটা পথ অতিক্রম করবে তাই হবে তাদের দৈর্ঘ্যের সমষ্টি। এখন প্রতি সেকেন্ডে ট্রেন দুটি যাচ্ছে ৪০০/৯ মিটার, তাহলে ১৮ সেকেন্ডে যাবে ৪০০/৯ ইন্টু ১৮ এত মিটার। তাহলে আমি পাচ্ছি ৮০০ মিটার। তার মানে ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি ৮০০ মিটার। এখন বলা আছে যে ট্রেন দুটির দৈর্ঘ্য সমান, তাহলে প্রত্যেকের দৈর্ঘ্য হবে ৮০০/২, তার মানে ৪০০ মিটার।